এক রাতের মধ্যেই খবরটা ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো এই গ্রাম থেকে সে গ্রাম। স্বয়ং মহাদেব নাকি নেমে এসেছেন মর্তে। জনহীন মন্দিরে নাকি আপনা আপনি শোনা যাচ্ছে ঘণ্টার ধ্বনি, মন্ত্রোচ্চারণ। এই ছবি বীরভূমের ঘুরিশা গ্রামের। ইলামবাজার বাসস্ট্যান্ড থেকে 7 কিলোমিটার দূরে রাজ্য সড়ক লাগোয়া এই ছোট্ট গ্রামের নামই এখন লোকজনের মুখে মুখে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মঙ্গলবার রাত থেকে আচমকাই তালাবন্ধ জনহীন মন্দিরে শোনা যাচ্ছে ঘন ঘন ঘণ্টার ধ্বনি। কয়েকজন মিলে মন্দিরের সামনে গিয়ে শুনতে পান কেউ মন্ত্রোচ্চারণ করে চলেছেন উদাত্ত কণ্ঠে। বাবার মন্দিরে শুয়ে থাকে, আমরা ওই পেছন থেকে আসছিলাম, একটা হাওয়ার মতন শব্দ পেয়েছিলাম। সেই শব্দটা শুনে দেখলাম একটা আওয়াজ আছে, তারপর আমরা ভয়ে পালালাম, বিশ্বাস করলাম না। তারপর আবার এসে শুনলাম হ্যাঁ একটা আওয়াজ আসছে, যজ্ঞ মন্ত্র আসছে, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলছে। এই ধোঁয়াটা 3 দিন থেকে বেরিয়েছে, আর একটা ধুনোর মতন গন্ধ আসছে একটা। এই যে মন্ত্র উচ্চারণ হচ্ছে আর ওম নমঃ শিবায় এরকম বলছে, যজ্ঞ আওয়াজ, যজ্ঞতে যেমন আওয়াজ হয় সেরকমই আওয়াজটা হচ্ছে, এইগুলোই শোনা যাচ্ছে। এই যে এই পাইপের মধ্যে দিয়ে ভেতর থেকে আওয়াজটা আসছে, দেখলাম, প্রণাম করলাম। হ্যাঁ, খবর ছড়াতেই রাত থেকে ঘুরিশা গ্রামে ভিড়। দেব দর্শনের জন্য মন্দিরের সামনে লম্বা লাইন। এবং ভিতরে ঢুকে দেখলাম, আমি কিছু দেখতে পেলাম না, এবং টর্চ লাইন নিয়ে সমস্ত কিছু আশেপাশে দেখলাম যে কোনো মোবাইল বা কিছু ভরা আছে কিনা, কিন্তু সেরকম কিছু দেখতে পেলাম না। পাইপ দিয়ে যে জল বেরোয়, সেই পাইপের কান দিয়ে শোনা গেল একটা মন্ত্র, নমঃ শিবায় নমঃ, এবং মনে হচ্ছে যেন কিছু ব্রাহ্মণ যজ্ঞ করছে, এই শব্দ। গ্রামের মানুষ তাঁদের বিশ্বাস দিয়ে এই ঘটনাকে শিবের মাহাত্ম্য বলে বিচার করছেন ঠিকই, কিন্তু এমনটা হওয়া কি সত্যিই যুক্তিগ্রাহ্য? বিজ্ঞান, ভগবান এবং ভূত কারোরই অস্তিত্বকে স্বীকার করে না। ওই যে বলছেন মন্দিরের ভিতর থেকে আওয়াজ আসছে, ধূপের ধোঁয়া আসছে, সেটা মন্দিরের দরজাটা খুলে ভেতরে ঢুকলে পরে সেটা সম্বন্ধে আমরা বিশ্লেষণ করে বলতে পারবো যে কি হয়ে আছে। এগুলো নানা ধরনের অন্ধবিশ্বাস এটা হতে পারে। অক্ষয় কুমার অভিনীত ভুলভুলাইয়া ছবিতে ঘরের ভিতর থেকে ভেসে আসতো গান। আর বীরভূমের মন্দিরের ভেতর থেকে আওয়াজ ভেসে আসার খবরে এখন প্রবল উন্মাদনা। তবে শুধু এই শিব কাহিনী নয়, এমন গণহিস্টিরিয়ার উদাহরণ ভুরি ভুরি। কখনো দুধ খায় গণেশ, কখনো স্কুলে দেখা দেয় ভূত, কখনো পুরুলিয়ার প্রত্যন্ত রেল স্টেশনে আনাগোনা শুরু হয় অশরীরীদের। এবার বীরভূমে শিবের মাহাত্ম্য, কিভাবে বাজছে ঘণ্টা, কে করছে মন্ত্রপাঠ, খতিয়ে দেখতে চান বিজ্ঞান মঞ্চের সদস্যরা। গোপাল চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।